صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের সুনামধন্য জেলা ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরলক্ষ্মীগঞ্জ নাজিরিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 92তম বার্ষিক সভা তথা তাফসীরুল কোরআন মাহফিল আজকের মহিলা সমাবেশের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, মহান আল্লাহ পাকের দরবারে শ্রদ্ধাভাজন সভাপতির জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। আমার মায়েরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত চমৎকার সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য কি মায়েদের হবে এই বিষয়ের উপরে চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সম্মানিত প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন তরুণ মুফাসসির কোরআন জনাব শায়েখ ইব্রাহিম আল মামুন সাহেব। তার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, যিনারা কথা বলেছেন। আমার মায়েরা, আপনারা যারা শুনেছেন সকলের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ইলম আমল এবং তাদের বলা এবং আপনাদের শোনাগুলোকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত মায়েরা, আমরা শুরুতেই আমাদের মহান মনিব, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক, সে আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে, বিশেষ করে এই মুহূর্তে আমার মায়েরা, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে রান্না বান্না করতে হবে, দুপুরে আবার খাওয়া দাওয়া করতে হবে, এইরকম একটি গুরুত্বপূর্ণ কাজকে পেছনে ফেলে দিয়ে মহান মনিবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজকের কোরআনুল কারীমের মাহফিলে যে মহান মনিব আমাকে এবং আপনাদেরকে আসার বসার, আমাকে বলার এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দিয়েছেন, সে মহান মনিবের প্রতি আমরা শুকরগুজার হচ্ছি। মায়েরা, আমরা চুপি স্বরে, উচ্চ আওয়াজে নয়, নিচু স্বরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মায়েরা, যেহেতু আমার পূর্ববর্তী আলোচকদ্বয় অত্যন্ত চমৎকার আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন, সেই সুবাদে এখন আর বেশি গুরুত্বপূর্ণ বা দীর্ঘ সময়, লম্বা সময় আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি মনে করি আমরা যা শুনব তা যদি আমরা আমাদের নিজেদের বাস্তব জীবনে আমলে পরিণত করতে পারি, এটি আমাদের জন্য জীবনের কল্যাণময়, জীবনের জন্য যথেষ্ট বলে আমি মনে করি। সুতরাং মায়েরা, আজ আমি আপনাদেরকে যে বিষয়টার উপর একটু আলোচনা শোনাতে চাই তা হচ্ছে সহজে জান্নাত লাভের উপায় কি।
এই বিষয়ের উপরে আজ আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার মায়েরা, আসলে আপনারা আছেন আড়ালে, আমি আপনাদের থেকে আড়ালে, তো সেই সুবাদে কথা বলাটা যতটুকু আমার জন্য কষ্টদায়ক, শোনাটাও আপনাদের জন্য একটু কষ্টদায়ক। এরপরও আপনাদেরকে দুনিয়াবি সকল কথাবার্তা বন্ধ করে, গল্পগুজব বন্ধ করে একটু গুরুত্ব সহকারে কিছু দ্বীনি নসিহত শোনার জন্য আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করছি। আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়েই আমার আলোচনাগুলো শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করতে চাই। وعن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আমার মায়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই নারী চারটি কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন, এবং তিনি যেই দরজা দিয়ে ইচ্ছে করেন সেই দরজা দিয়েই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সম্মানিত মায়েরা, সেই চারটি কাজ কি এবং সেই চারটি কাজ আমরা কিভাবে করব, এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দেখুন আমার মায়েরা, সেই চারটি গুরুত্বপূর্ণ কাজের প্রথম কাজ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য, আল্লাহর ওই বান্দির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আমার মায়েরা, নামাজটা যদি সঠিকভাবে আদায় করতে পারেন, জান্নাতে যাওয়ার জন্য 8টি দরজা আল্লাহ খুলে দেবেন। যেই দরজা দিয়ে ইচ্ছে হয় আপনি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। এখন মায়েরা, প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে নারীদের ব্যাপারে নামাজের কথা কেন বললেন? এর গুরুত্বপূর্ণ একটি কারণ হলো এই, নামাজের ব্যাপারে আমাদের অসংখ্য মায়েরাই খুব উদাসীন। আবার মায়েদের ভেতরে অনেকে আছেন নামাজ পড়েন, কিন্তু আবার আমাদের সেই মায়েদের ভেতরেই আবার কিছু মা এমন আছেন যারা সময় মতো নামাজ আদায় করতে পারেন না। বিশেষ করে সারাদিন আপনারা যখন নিজের পারিবারিক কাজে ব্যস্ত থাকেন, রান্না বান্নাতে ব্যস্ত, আপনাদের বিশেষ করে জোহরের নামাজটা অধিকাংশ সময় আপনাদের কাজা হয়ে যায়। কাজ করতে করতে দুপুরের আপনার সময় অনেক হয়ে গেল, রান্না বান্না রেডি করতে করতে অনেক সময় হয়েছে, জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনার কোনো খবরই নাই নামাজের ব্যাপারে। আপনি যখন রান্না বান্না করলেন, পরিবারের সবার জন্য খাবার পরিবেশন করলেন, সব শেষ, এবার আপনি গেলেন, আপনাকে গোসল করতে হবে। আপনি গোসল করতে গেলেন, গোসল করে এসে আপনি নামাজ পড়বেন, তখন আসরের আজান হয়ে গেল। তার মানে আপনার জোহরটা কাজা হয়ে গেছে। অথচ আমার মায়েরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সমস্ত মুমিন, মুমিনা নারী এবং পুরুষের সকলের দায়িত্ব হলো অবশ্যই তারা সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করবে।
এটা সমস্ত মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের জন্য আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। কিন্তু আমার মায়েরা, দুনিয়ার কাজ করতে গিয়া, দুনিয়ার পেছনে সময় ব্যয় করতে গিয়া আপনার সময় মতো নামাজ আদায় করাটা হয় না। এর জন্য আমার মায়েরা অত্যন্ত যত্নের সাথে সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। কারণ সময় মতো নামাজ আদায় করেন যারা, আল্লাহর প্রিয় বলে বিবেচিত হয়ে যান তারা। আমার মায়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। তিনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে সবচাইতে আমলের দিক দিয়ে পছন্দনীয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এর জন্য আমার মায়েরা, আপনাদের কাছে বিনীত আবেদন, নামাজ কোনোভাবেই, নামাজ যাতে করে আমাদের তরক হয়ে না যায়, কাজা হয়ে না যায়, নামাজ যেন ছুটে না যায়। আমার ভাইরা, নামাজ যদি আপনার ঘরের ভেতরে যদি প্রতিদিন যদি আদায় করতে পারেন, মনে রাখবেন যেই ঘরের ভেতরে নামাজ আছে ওই ঘরের ভেতরে শান্তি আছে, যেই ঘরের ভেতরে নামাজ নাই ওই ঘরের ভেতরে শান্তি নাই। আমাদের মায়েরা, আপনাদেরকে দেখা যায় আজ আপনারা আপনাদের নিজেদের ঘরগুলোকে জাহান্নামে পরিণত করেছেন। আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনি আপনার নিজের সন্তানকে কন্ট্রোল করতে পারেন না। এর কারণ, আমার আগের আলোচক তিনি এই কথাটা বলেছেন, আপনার নিজের চলাচলের কারণে, আপনার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আপনি আপনার পরিবার পরিজন, আপনার সন্তানকে কন্ট্রোল করাটা আপনার জন্য কঠিন হয়ে যায়। এর জন্য আমার মায়েরা, নিজেকে নামাজ আদায় করতে হবে। নিজেকে নামাজ যেমন আদায় করা আপনার জন্য যেমন ফরজ, তেমনিভাবে আপনার সন্তানদেরকেও নামাজের জন্য বাধ্য করাটা আপনার উপরেই ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। রাসূলুল্লাহ বলেছেন, যখন আপনার সন্তানের বয়স হবে 7 বছর, আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনার সন্তানের বয়স যখন 7 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো তিনি তার সন্তানকে নামাজ শিক্ষা দেবেন। আর যখন সন্তানের বয়স হয়ে যাবে 10 বছর, নবীজি বলছেন, সন্তান যদি নামাজ আদায় করতে যদি না চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য প্রহার করো, প্রয়োজনে পিটাও। কিন্তু এখন আপনি পিটাবেন কেমনে? নিজেরই তো আমল ঠিক নাই, আপনি আপনার সন্তানের নামাজ শেখাবেন কি করে? আপনি নিজেই নামাজ পড়েন না। আপনি মনে করছেন সন্তান স্কুলে যাচ্ছে, সন্তানের সকালবেলায় মুক্তবে পাঠাচ্ছি, ও তো সেখানে নামাজ শিখবে, ও তো নামাজ পড়বে না। আমার মায়েরা, আগে নিজের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে হবে। আমার দেশে আমরা একখান কথা বলি, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি মায়ের যদি চরিত্র যদি ভালো হয়, আপনার সন্তানটাও ভালো হবে। আমাদের দেশে দেখবেন একখান কথা আছে, গাছ যদি ভালো হয় ফলও তার ভালো হয়। এর জন্য মায়েরা, আগে নিজের চরিত্রটা ঠিক করতে হবে, নিজেকে নামাজি হতে হবে। আপনি যদি নামাজি হন, আপনি নিজে মা, আপনি যদি কোরআন তিলাওয়াত করেন, মনে রাখবেন একজন সন্তানের জন্য সবচাইতে বড় বিদ্যালয়, বিদ্যাপীঠ, সবচাইতে বড় প্রতিষ্ঠান হচ্ছে মায়ের কোল। মা যে শিক্ষা দেয়, বাপ সন্তানকে যে শিক্ষা দেয়, এখান থেকেই তার চরিত্র ঠিক হয়। সুতরাং মায়েরা, আপনার সন্তানকে একটা সৎ চরিত্রবান সন্তান হিসেবে তৈরি করার জন্য আপনি হলেন সবচাইতে বড় শিক্ষক। এর জন্য আমার মায়েরা, নামাজের ব্যাপারে কোনোভাবেই উদাসীন হওয়া যাবে না, নামাজের ব্যাপারে কোনোভাবেই অমনোযোগী হওয়া যাবে না। ইচ্ছাই তো নামাজ ছেড়ে দেওয়া যাবেই না, আবার অনিচ্ছাকৃত নামাজ আমাদেরকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। সুতরাং আমার মায়েরা, ঘরের ভেতরে যদি শান্তি পেতে চান,
পরিবারের ভেতরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, ঘরের ভেতরে যদি বরকত পেতে চান, তাহলে ঘরের ভেতরে নামাজ প্রতিষ্ঠা করে ফেলেন। কারণ যেই ঘরের ভেতরে নামাজ হয় ওই ঘরের ভেতরে আল্লাহর রহমত এসে যায়। কারণ নামাজ এমন এক ইবাদত যা দুনিয়ার সমস্ত পাপাচার থেকে আপনাকে বিরত রাখবে। আমার মা, আপনার ভেতরে দেখা যায় মোবাইলের ফেসবুক, ইউটিউব, এরপরে বিভিন্ন গেমসে আপনি আসক্ত হয়ে পড়েছেন। এখান থেকে বের হওয়াটা আপনার জন্য অনেক কঠিন হয়েছে। আমার মা, বুঝতে হবে আপনি নামাজ থেকে দূরে সরে গিয়েছেন। আপনার সম্পর্ক যদি নামাজের সঙ্গে যদি হয়ে যায়, ওই নামাজ আপনার চরিত্রটারে বদলায় দেবে। ওই নামাজ আপনাকে দুনিয়ার ফেসবুক, ইউটিউব, গান বাজনা, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে আপনারে ফিরিয়ে রাখবে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে এমন ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যা যেই ব্যক্তি নামাজ আদায় করে, নামাজ তাকে সকল প্রকারের পাপাচার থেকে, সকল প্রকারের অশ্লীলতা থেকে তাকে বিরত রাখে। এই জন্য আমার মা, নামাজের প্রতি যত্নবান হন, নামাজটা সময় মতো আদায় করেন, নামাজের প্রতি গুরুত্বশীল হন। নামাজ কোনোভাবেই যেন কাজা হয়ে না যায়, ছুটে না যায়। আমার মায়েরা, আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আমার মা আপনার কেমন লাভ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, মান আহসানা wudu'ahunna। আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন, নবীজি বলছেন, মান আহসানা wudu'ahunna, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করল, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আর সময় মতো নামাজের বিছানায় দাঁড়ায় নামাজ আদায় করতে পারল, সময় মতো নামাজ আদায় করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া খুশুআহুন্না, এবং খুশু খুজুর সাথে বিনয়ের সঙ্গে নামাজ আদায় করল, রুকু সিজদাগুলো সঠিকভাবে আদায় করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ নবীর ঘোষণা দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, বিনয়ের সঙ্গে, খুশু এবং খুশুর সাথে, অর্থাৎ নম্রতার সাথে, ভদ্রতার সঙ্গে, তাড়াহুড়ো করে নয়, বিনয়ের সঙ্গে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ পাক তার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। আমার মায়েরা সুবে সুবে পড়েন সুবহানাল্লাহ। সুতরাং মায়েরা, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, নামাজের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। নামাজ এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি ফরজে আইন, একটি আবশ্যকীয় বিষয়, পালন করতেই হবে। তবে হ্যাঁ আমার মায়েরা দেখুন, ইসলাম আপনাদের উপরে মোটেই জুলুম করে নাই। আমার মায়েরা, অনেক ক্ষেত্রে আপনারা বলে থাকেন বা অনেকেই বলে থাকে ইসলাম নাকি নারীর অধিকার দেয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। কে বলেছে ইসলাম নারীকে অধিকার দেয়নি?